बलगिरिराज महाराज की जय। जय जय श्री राधे श्याम। गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। नमो विष्णुपादाय श्रीकेशवप्रियात्मने श्रीमद्भक्तिवेदान्त वामनयति नामिने। नमो विष्णुपादाय आचार्य सिंहरूपिणे श्रीमद्भक्तिप्रज्ञानकेशवेति नामिने। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमद्भक्तिसिद्धान्त सरस्वतीति नामिने। नमो गौरकिशोराय साक्षात् वैराग्यमूर्तये विप्रलम्बर शम्भुदे पादाम्बुजयते। नमो भक्तिविनोदाय सच्चिदानन्दनामिने गौरशक्तिस्वरूपाय रूपानुगवरायते। गौराविर्भावोमेष्टं निर्दिष्ट सज्जनप्रिय वैष्णव सार्वभौम श्रीजगन्नाथयते नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरतिसे नमो। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृंदायै तुलसीदेवी प्रियायै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताय गौर हरि 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 बोल। सर्वाग्रिमदि गुरुपाद पद्मो जगद्गुरु नित्यनिला वृष्णु विष्णुपाद अष्टोशत श्रीमद्भक्ति वेदांत श्री वामन गोस्वामी श्री गुरु महाराज चरण कमले दास सदमे साष्टांग दंडवत प्रणाम। तत्पश्चात मध्य शिक्षा गुरुपाद पद्म परम पूजनीय परम वंदनीय श्री गोवर्धनदास बाबाजी महाराज चरण कमले दंडवत प्रणाम। समागत भक्तबिंद समागत मातृबिंद सकले चरण ए दास अधमेर यथा श्रीमद्भागवतम एकादश स्कंदे আমরা 29 অধ্যায় আমরা কথা শ্রবণ করিতেছি। আজকে আমরা শ্রবণ করব ভগবান উদ্ধবকে কিছু উপদেশ করবেন। এই উপদেশ কি উপদেশ, কিছু বিধি और কিছু নিষেধ নিষেধ করবেন। হে উদ্ধব, এই ধরনের ব্যক্তিকে তুমি আমার কথা তুমি কোনোদিনই উপদেশ করবে না। এদের কাছে যদি তুমি জোর করে আমার কথা উপদেশ করো, আমার জ্ঞান প্রদান করো, তাহলে কিন্তু হিতে কিন্তু অহিত হয়ে যাবে, এটা দোষ হয়ে যাবে। অশ্রদ্ধালু ব্যক্তিকে নাম উপদেশ করলে এটাও
দোষের মধ্যে পরিগণিত হয়। কাদের কাদের ভগবান নিষেধ করলেন এদেরকে উপদেশ করবে না? ভগবান বললেন নৈতত্ত্বয়া দাম্ভিকায় নাস্তিকায় সটায় চ অশ্রুষো অভক্তায় দুর্বিনীতায় দীয়তাম। দাম্ভিকায়, যারা অহংকারী, অত্যন্ত দাম্ভিক, অহংকারী। ষটায় চ, ষট মানে এই সংসারের মধ্যে যারা খুব বঞ্চক, লোক বঞ্চনা করে, লোকের সঙ্গে খুব মানে লোককে খুব ধোঁকা দেয়, বলবে একটা করবে একটা, এ হলো ষট। দাম্ভিক, ষট, অহংকারী, নাস্তিকায়, যারা হলেন নাস্তিক। নাস্তিক কারা? চৈতন্য চরিতামৃতের মধ্যে কবিরাজ গোস্বামী বলছেন, বেদ না মানিয়া বৌদ্ধ হলো হইল নাস্তিক। যারা বেদকে মানে না, ভগবানকে মানে না, এনারা হলো নাস্তিক। এই নাস্তিক ব্যক্তিকে মদীয় কথা কোনোদিনই উপদেশ করবে না, মদীয় নাম, মদীয় কথা, রূপ, লীলা ইত্যাদি। অভক্তায়, যারা অভক্ত, এদেরকে কোনোদিনই বলবে না। অভক্ত মানেই তাদের ভিতরে কপটতা, আদৌ শ্রদ্ধা নেই। শ্রদ্ধালুহীন ব্যক্তিকে এই ভগবানের কথা কোনোদিনই উপদেশ করা চলবে না, যতদিন পর্যন্ত তাদের শ্রদ্ধা হচ্ছে না। তাহলে শ্রদ্ধাটা হবে কি করে? শ্রদ্ধাটা তখনই হবে এই অনেক দিনের সংস্কার জমা হতে হতে তার মধ্যে শ্রদ্ধা উৎপন্ন হবে। সংস্কার, আজকে একদিন বৈষ্ণব দর্শন করলেন, একদিন বৈষ্ণবের একটু কথা শ্রবণ করলেন, গঙ্গা দেবী দর্শন করলেন, ভগবানকে দর্শন করলেন, ভগবানের প্রসাদ পেলেন, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি সেবা করতে করতে তাদের সংস্কার হবে। এই সংস্কারের ফলে হ্যাঁ হ্যাঁ অনায়াসেই সাধু দর্শন হয়েই যায়। সাধুর মুখে কোনোদিন হয়তো নাম শ্রবণ করলো, সংকেত ধ্বনি শ্রবণ করছে, কোথাও আরতি দর্শন করছে, কোথাও ভাগবত কথা হচ্ছে, ভাগবত কথা কানে যাচ্ছে, নগর সংকীর্তন হচ্ছে, ভগবানের নাম অশ্রদ্ধা থাকলেও সে শুনতে পাচ্ছে। এই ধরনের অনেক সংস্কার সুকৃতি হয়ে যায় অজান্তেও। এই জন্য যারা অশ্রদ্ধালু, অভক্ত, এদেরকে ভগবত কথা উপদেশ করতে নেই, দান করতে নেই, ইচ্ছা মানে জোর করে। ভগবান নিষেধ করছেন। অভক্তায় অবিনির্ণিত, অবিনির্ণিত মানে যারা বিনীত নয়। দুর্বিনীতায়, যারা নম্র নয়, এদেরকেও বলা যাবে না। মহাপ্রভুর শিক্ষা কি? এই নাম করতে হলে, এই সাধন করতে হলে, সৎসঙ্গ করতে হলে মহাপ্রভু সকলের জন্য একটাই উপদেশ করছেন। সেই উপদেশ হলো ত্রিনাদপি শুনিচেন তরোরপি সহিষ্ণুনা আমানীন মানদেন কীর্তনীয় সদা হরি। এই ঘাসের মতন, বৃক্ষের মতন দিনহীন হতে হবে, নম্রতা হতে হবে। ভক্তিনাথ ঠাকুর কি বললেন? দন্য দয়া অন্যমান প্রতিষ্ঠা বর্জন চারি গুণে গুণী হইয়া করহ কীর্তন।
এই রকম গুণ হৃদয়ে না আসা পর্যন্ত ভাগবত শ্রবণ কীর্তন এটা অধিকার হয় না। বলে ভগবান স্পষ্ট বললেন, এতৎ ন দিয়তাম। এতৎ মানে এদেরকে তুমি কোনোদিনেই, তুমি মদীয় কথা তুমি কোনোদিনেই ন দিয়তাম, তুমি কোনোদিনেই দান করবে না। নিষেধ পক্ষ। উদ্ধব যদি জিজ্ঞাসা করেন, প্রভু আচ্ছা আপনি তো নির্দেশ করলেন এদেরকে আপনার কথা বলা চলবে না, তা আপনার কথা আমি কাকে কাকে বলবো, কিছু তো একটু সংকেত করুন। আপনার কথা আমি কাকে উপদেশ করব? আপনার কথা শ্রবণ করার অধিকারীটা কে? ভগবান উদ্ধবকে বলছেন, এতৈর দোষৈর বিহীনায় ব্রাহ্মণায় প্রিয়ায় চ সাধবে শুচৈ ব্রিয়াত ভক্তি স্যাৎ শূদ্রয়োষিতাম। ভক্তি স্যাৎ শূদ্রয়োষিতাম। দেখুন ভগবান কি উপদেশ করলেন, এতৈ দোষৈ বিহীনায়। এতৈ দোষৈ বিহিতায়। এই যে আমি দোষ বললাম, এই দোষগুলি যাদের মধ্যে থাকবে না, দোষবিহীন যারা। কি কি দোষ বলছিলেন? দাম্ভিক, বঞ্চক, নাস্তিক, অশ্রদ্ধালু, অভক্ত আর অবিনীত যারা। এই সমস্ত দোষ যাদের মধ্যে নেই, ব্রহ্মণ্যায় যারা হলেন, ব্রহ্মণ্যায় মানে ব্রাহ্মণ হিতপরায়ণ প্রিয়ায় সাধবে। ব্রহ্মণ্য হিতপরায় ব্রাহ্মণকে যে ভালোবাসে। ব্রহ্মণ্যায় যারা ব্রাহ্মণের হিতেই সবসময় সব কিছু করেন, গুরু বৈষ্ণবের হিতের জন্য, তাদের কল্যাণের জন্য, তাদের উপকারের জন্য। প্রিয়ায় সাধবে। না এখন তো সেরকম হয়ে গেছে, আগে তো এরকম ছিল না। যারা ব্রাহ্মণ হিতৈষী, ব্রাহ্মণ ছাড়া কিছু জানে না, ভগবান জানে। এদেরকে উপদেশ করবে, সাধবে। যারা হলেন সাধু সজ্জন, সাধু সজ্জনকে এই কথা উপদেশ করবে। শুচয়ে। শুচয়ে মানে যারা সব সময় পবিত্রতা অবলম্বন করেন, পবিত্র অবস্থায় যারা সবসময় থাকেন। অপবিত্র ব্যক্তিকে অপবিত্র অবস্থায় যারা অবস্থান করেন এদেরকেও বলা নিষেধ করছেন। যাদের কোনো আচরণ নেই, আচার নেই, শুদ্ধতা নেই, আহার বিহারের, এদেরকেও নিষেধ করছেন। হ্যাঁ, শুচয়ে শূদ্রয়োষিতাম ভক্তি স্যাৎ চ ব্রিয়াত। শূদ্র যোষিতাম চ ভক্তি স্যাৎ। শূদ্র যোষিতাম, যোষিত মানে স্ত্রী। বলছেন শূদ্রকুলে যে সমস্ত স্ত্রী জন্মগ্রহণ করেছেন, তাদের মধ্যে যদি ভক্তি অবস্থান করে, ভক্তি দেখা যায়, তারা যদি ভক্তিমতী হয়ে থাকেন, এই শূদ্র হলেও তাদেরকে কিন্তু অবহেলা করবে না, তাদেরকে কিন্তু অবমাননা করবে না। শ্রদ্ধার সহিত শূদ্রকুলে উৎপন্ন হইলেও
যদি ভক্তির লক্ষণ দেখা যায়, তাদের মধ্যে শ্রদ্ধা থাকে, উদ্ধব তাদেরকে তুমি আমার কথা উপদেশ করবে খুব করে। এই শ্রদ্ধাবঞ্জন হয় ভক্তির অধিকারী। এই শ্রদ্ধাবানই হলো ভক্তির অধিকারী। শূদ্রকুলে জন্ম হোক, যেখানেই জন্ম হোক না কেন, যদি ভক্তি অবস্থান করে, যদি ভক্তি তার মধ্যে দেখা যায়, এমন কি করে বরণকুল, যেই কুলে কেন জন্ম না হয় কেবল ভক্তি মূল। কেবল ভক্তি হচ্ছে মূল। তাহলে অভক্তকে কোনোদিনই উপদেশ করা যাবে না। যারা শ্রদ্ধালু, যারা ব্রাহ্মণ হিতৈষী, যারা ভক্ত সজ্জন, এদেরকে কিন্তু কথা উপদেশ করতেই হবে, এদেরকে কিন্তু বলতেই হবে। নৈতদ্বিজ্ঞায় জিজ্ঞাসুর জ্ঞাতব্যমবশিষ্যতে পিত্বা পীয়ূষমৃতম পাতব্যম নাবশিষ্যতে। উদ্ধবকে ভগবান বলছেন, উদ্ধব পীয়ূষম অমৃতম পৃত্বা, পীয়ূষম অমৃতম পৃত্বা। এই সংসারের মধ্যে যারা একবার অমৃতকে পান করেছে, যারা একবার অমৃত পান করে নিয়েছেন, পাতব্যম ন অবশিষ্যতে, সংসারের মধ্যে পানীয় পদার্থ তাদের আর কোনো অবশিষ্ট থাকে না। কেন? অমৃত হলেন সব থেকে সুস্বাদু। অমৃতের মতন স্বাদ, অমৃতের মতন উপকারিতা, অমৃতের মতন গুণ আর কোনো পানীয় পদার্থের মধ্যে থাকতেই পারে না, হতেই পারে না। যদি একবার কেউ এই জগতের মধ্যে অমৃত পান করে নিয়েছেন, তাদের সমস্ত পানীয় পান করা হয়ে যায়, তাদের কোনো অবশিষ্ট থাকে না। তথা এই প্রকারে এতৎ বিজ্ঞায় জিজ্ঞাসো জ্ঞাতব্যম ন অবশিষ্যতে। এতৎ মানে যারা এই জ্ঞানকে প্রাপ্ত করেছেন। কোন জ্ঞান? মদীয় জ্ঞান। আমার জ্ঞান যারা একবার প্রাপ্ত করেছেন, এই সংসারের মধ্যে তাদের মধ্যে জিজ্ঞাসো জ্ঞাতব্যম ন অবশিষ্যতে। কিছু জিজ্ঞাসা মনের মধ্যে হতে পারে, বলছেন কোনোদিনই হবে না। আমাকে জানলে তাদের মনের মধ্যে কোনো সংশয় হতেই পারে না, থাকতেই পারে না। মদীয় জ্ঞান প্রাপ্ত করলে সমস্ত জ্ঞান প্রাপ্ত করা হয়ে যায়। এই সংসারের মধ্যে কোনো আর পৃথক করে জ্ঞান অর্জনের কোনো দরকারই হবে না। এই জন্য ভগবত জ্ঞান অর্জন করলে ভগবান নিজেই বলছেন, কি বলছেন? সমস্ত জ্ঞান সে প্রাপ্ত করে যায়। জ্ঞাতব্যম ন অবশিষ্যতে, তিনি সব জ্ঞানেই তিনি প্রাপ্ত করেন। বিশ্বনাথ ঠাকুর এখানে বলছেন, যদ্যপি ভক্তি এব কৃতার্থ অস্য মদ্ভক্তস্য জ্ঞানেন নাস্তি প্রয়োজনম তদপি জ্ঞানম নাম কীদৃশম ইতি কদাচিৎ কস্যচিৎ ভক্তস্য যদি জিজ্ঞাসা স্যাৎ তদা। বলছেন, যদ্যপি ভক্তি এব কৃতার্থ, ভক্তি প্রাপ্তি করলে
সকলেই কৃতকৃতার্থ হয়ে যান। তাদের মধ্যে আর কিছু করণীয় কিছু বাকি থাকে না। সংসারের মধ্যে যা কিছু করণীয়, যা কিছু জ্ঞান অর্জন, কর্ম ধর্ম যত কিছু হতে পারে, ভক্তি প্রাপ্তি করলে কোনোটাই আর কোনো বাকি থাকে না। মদ ভক্তস্য জ্ঞানেন নাস্তি প্রয়োজনম। মদ ভক্তস্য, আমার ভক্তের জ্ঞানের আর প্রয়োজন থাকে না। অন্যত্র গিয়ে আর জ্ঞান অর্জন করার কোনো প্রয়োজন থাকে না। আমি হচ্ছি সর্বজ্ঞ, সর্বজ্ঞাতা, সর্বজ্ঞান শিরোমণি। আমাকে জানলে তাদের কোনো জ্ঞানের অভাব থাকে না। পৃথক করে জ্ঞানের কোনো প্রয়োজন হয় না। তদপি জ্ঞানম নামম কীদৃশম কদাচিৎ কস্যচিৎ ভক্তস্য যদি জিজ্ঞাসা স্যাৎ তদা। বলছেন যদিও কোনো ভক্তের মধ্যে কখনো যদি কোনো জিজ্ঞাসা হয়ে থাকে, কথার কোনি বলা যায়, হ্যাঁ, কদাচিৎ কস্যচিৎ জিজ্ঞাসা স্যাৎ তদা তেন ইদম এব দ্রষ্টব্যম অত্র জ্ঞানস্যাপি সত্তাৎ ইত্যাহ। তাহা হলে ভগবান এখানে নির্দেশ করছেন সেই ভক্তকে এই কথা তাকে স্মরণ রাখতে হবে। এই সমস্ত স্মরণে রাখতে হবে। ভগবান নিজে মুখেই বলছেন ভক্তি হলে কোনো কিছুর আর প্রয়োজন থাকে না। তা যেখানে ভগবান সাক্ষাৎ রূপে নির্দেশ করছেন, এর মধ্যে সংশয় করে কোনো লাভ নেই। সংশয় হতেই পারে না। যেখানে স্বয়ং ভগবান বলেছেন, ভগবান বলছে, গুরুদেব বলছে, সন্দেহ হয়। পীয়ূষম সুধাম পিত্বা পাতব্যম অমৃতম পেয়ম অমৃতান্তরম নাবশিষ্যতে। যেরকম অমৃত পান করলে সংসারের মধ্যে কোনো কিছু আর বাকি থাকে না, তদরূপ ভগবত কথা পান করলে, ভগবত কথারূপী অমৃত যদি একবার কেউ কর্ণ দিয়ে পান করেন, এই সংসারের মধ্যে কোনো কিছুর প্রতি তার মন কোনোদিনই ধাবিত হবে না। কোথায় কি হচ্ছে কি না হচ্ছে মন কোনোদিনই সেদিকে যাবে না। যদি একবার সে পান করতে পারে, একবার যদি এই অমৃত সুধার স্বাদ তার যদি স্পর্শ হয়ে যায় জিহ্বার মধ্যে, সে কোনোদিনই আর কথারূপী অমৃত পরিত্যাগ করে সে কোনোদিনই অন্যত্র কোনোদিনই যাবে না। এই জন্য যাবতীয় অমৃত থেকেও কথারূপী অমৃত, এ অমৃতের মহিমা অনেক বেশি। হরিকথামৃত। পরীক্ষিত মহারাজকে যখন কথা অমৃত সুধা পান করাচ্ছিলেন সুখদেব গোস্বামী, ওই সময় দেবলোক থেকে দেবতাগণ অমৃতের কলস নিয়ে এসেছিলেন মহারাজের কাছে, সুখদেবের কাছে। সুখদেবকে প্রণাম করে বলেছিলেন, হে সুখদেব গোস্বামী, আপনি তো পরীক্ষিতের মৃত্যু নিবারণের জন্য, মৃত্যুর ভয় হইতে উদ্ধারের জন্য আপনি কথা শ্রবণ করাচ্ছেন। তো আপনি পরীক্ষিত মহারাজকে এই স্বর্গীয় অমৃত আপনি পান করিয়ে দেন, পরীক্ষিত মহারাজ অজর অমর হয়ে যাবে। তার বদলে কথা সুধা আমাদেরকে পান করা। দেবতাগণ বলছিলেন আমাদেরকে পান করান। সুখদেব গোস্বামী দেখলেন এই দেবতাগণ হলো মহা ঠক, বঞ্চক। এনারা এই কথা শোনার জন্য এনারা বিনিময় নিয়ে এসছেন। যেখানে কথার মধ্যে বিনিময়, আপনি আমাদের কথা শ্রবণ করান, আমরা আপনাকে এই দেব।
বলছেন যেখানে বিনিময় সেখানে কথা সেখানে কোনোদিনই হতেই পারে না। যেখানে অর্থ সেখানে পারমার্থিক সেখানে কোনোদিনই আসতেই পারে না। এই জন্য সুখদেব গোস্বামী তাদেরকে অভক্ত জেনে তাদেরকে ধুর ধুর করে তাদেরকে তাড়িয়ে দিয়েছিলেন, তাদেরকে উপহাস করে তাদেরকে তাড়িয়ে দিয়েছিলেন। কক কথা ক সুধা লোকে কক কাচ ক মনির মহান। কোথায় স্বর্গীয় সুধা আর কোথায় এই কথারূপী অমৃত? যেমন কাচ ক মনির মহান, যেমন কোথায় কাঁস আর কোথায় মহামণি এক হতে পারে কোনোদিন? মণির সঙ্গে কাঁসকে তুলনা করলে হবে? মণি মণি, হীরা মাণিক্য মণি মণি, আর তার সঙ্গে কাঁস তার সঙ্গে কোনো তুলনা করা হয় না, যায় না। আর কথারূপী অমৃতের সঙ্গে এই স্বর্গীয় অমৃত তুলনা কোনোদিনই করা যায় না। এই অমৃত পান করলে আপনি অজর অমর কতদিন থাকবেন? 1000 বছর থাকবেন, লক্ষ বছর থাকবেন, এক কল্প থাকবেন। তারপরে আপনাকে মৃত্যু আপনাকে গ্রহণ করতেই হবে, মৃত্যুর মুখে আপনাকে পতিত হতেই হবে। কিন্তু এই কথামৃতরূপী অমৃত যদি কেউ পান করে, বলছেন তার মৃত্যু তার কোনোদিনই আসবে না। তার মধ্যে কোনোদিনই এই শোক দুঃখ জরা যন্ত্রণা কোনোদিনই আসবে না। সে একমাত্র ভগবানের কাছেই চলে যাবে, ভগবানের পাদ পদ্মেই লাভ করবে। এই জন্য ভগবত কথারূপী অমৃত এই শরীর প্রাপ্ত করে যারা কোনোদিনই শ্রবণ করেন নাই, সুখদেব গোস্বামী বলছেন তাদের শরীরটা ধিক্কার, পশুতুল্য। সেই শরীরের কোনো সার্থকতা নেই। যে কান দিয়ে আমরা কোনোদিনই ভগবানের কথা শ্রবণ করি নাই। এই জন্য ভগবত কথা আমাদের শ্রদ্ধাপূর্বক শ্রবণ করতে হয়। ভগবত কথা শ্রবণ করলে, ভগবত জ্ঞান প্রাপ্তি করলে সংসারের মধ্যে কোনো কিছুর আর অভাব থাকে না, কোনো কিছুই আর অবশিষ্ট থাকে না। জ্ঞানে কর্মণি যোগে চ বার্তায়াম দণ্ডধারণে यावानर्थ निनम तातो तावंस्ते अहम चतुर्विधः। হে তাতো, উদ্ধবকে বলছেন খুব আদর সহকারে, হে উদ্ধব, জ্ঞানে কর্মণি যোগে বার্তায়াম চ, এদের থেকে আপনি যা কিছু প্রাপ্তি করতে পারেন, যা কিছু প্রাপ্তি হয়, কোথার থেকে? জ্ঞানে কর্মণি যোগে বার্তায়াম। বার্তা মানে কৃষি বাণিজ্য, 4 বর্ণের 4 আশ্রমের যেটা স্বভাব, যার বৃত্তি যেটা, জ্ঞান অভ্যাস করে যে ফল প্রাপ্ত হওয়া যায়, সংসারের মধ্যে যাবতীয় ধর্মকর্ম করে যা ফল প্রাপ্ত করা যায়, যোগ অভ্যাস করে যা ফল যোগীগণ প্রাপ্তি করেন, 4 বর্ণী 4 আশ্রমী নিজের স্বধর্ম পালন করে যে ফল প্রাপ্ত করেন, হে উদ্ধব, দণ্ডধারণে, দণ্ডধারণে চ নৃণাম যাবান। দণ্ডধারণে মানে এ সমস্ত কিছু নীতি নিয়ম যারা অবলম্বন করেন, আছে না সংসারের মধ্যে নৈতিক মানে নিয়ম পরায়ণ, নীতিকে অবলম্বন করছেন, নীতি ছাড়া চলেন না, দণ্ড নীতি, ন্যায় নীতি ইত্যাদি ইত্যাদি নীতির নাম। বলছেন নৃণাম যাবান চতুর্বিধ অর্থ। এই থেকে মনুষ্যকে যে সমস্ত চতুর্বিধ প্রাপ্ত হয়ে থাকেন, চতুর্বিধ পুরুষার্থ, চতুর্বিধ মানে ধর্ম
অর্থ কাম মোক্ষ পর্যন্ত এর থেকে মনুষ্য প্রাপ্ত করে থাকেন। খুবই ভালো কথা। তাহলে এই 4 প্রকার পুরুষার্থকে প্রাপ্ত করতে হলে মানবকে খুব পরিশ্রম করতে হবে, ধর্ম করতে হবে, কর্ম করতে হবে, জ্ঞান অভ্যাস করতে হবে, যোগ করতে হবে। তাহলেই ধর্ম অর্থ কাম মোক্ষ পর্যন্ত প্রাপ্ত করা যায়। ভগবান বলছেন, হে উদ্ধব, তে তে মানে তাবান সর্বোপি সর্বোপি अहम भवामी मत प्राप्ति एवं मत भक्तस्य सर्वे पुरुषार्था सिद्ध्यन्ति इत्यर्थ। भगवान एखाने स्पष्ट बोले दिलेन, हे उद्धव, आमार जारा भक्ति जाजन करें, जारा आमाके प्राप्त करें, এই সংসারের মধ্যে তারা সমস্ত কিছু অনায়াসে প্রাপ্তি করে থাকেন। কেন? আমি হচ্ছি সব কিছুর মূল, আমি মালিক, আমি যা লোক সব কিছু। ধর্মের ফল, কর্মের ফল, যোগের ফল, জ্ঞানের ফল, যত কিছু দানের মালিক কে? আমি। আর আমাকে যে প্রাপ্ত করে তাকে আর সে সমস্ত কিছু বাকি থাকে? তার অভাব থাকে না, অভাব থাকবে না, সে অনায়াসে প্রাপ্ত করবে। এই জন্য বলছেন পুরুষার্থা সিদ্ধ্যন্তি ইত্যার্থ। আমার ভক্তকে এই পুরুষার্থের জন্য চেষ্টা করতে হয় না, প্রয়াস করতে হয় না, ভক্তি সাধনেই এসে যায়। আমার ভক্তকে দান করলেও আমার ভক্ত এই সমস্ত কিছুই গ্রহণ করে না, উপেক্ষা করে, ঘৃণা করে। দীয়মানম না গৃহন্তি, মানে দিল বলে একেবারে দান করলেও আমার ভক্ত আমার সেবা ছাড়া এই চতুর্বিধ পুরুষার্থ তারা কামনা কোনোদিনই করে না। কারা কামনা করে? যারা ভক্তি মুক্তি, তারা ভক্তি মুক্তি এরা সকলেই অশান্ত। একমাত্র শান্ত হচ্ছে কৃষ্ণ ভক্তই হলে একমাত্র শান্ত। এই জন্য আমার ভক্তের কোনো কিছুই প্রয়োজন নেই সংসারের মধ্যে। কেবল ভক্তি অভ্যাস করুন, ভক্তি যাজন করুন, আপনি সব কিছু পেয়ে যাবেন। প্রভুপাদ এখানে বলছেন, জ্ঞান, কর্ম, যোগ, সংসার, দণ্ডনীতি প্রভৃতি অর্থেই ভগবত ভক্তের আমাতে প্রাপ্তি লাভ ঘটে বলে তিনি আমাকে পরিত্যাগ করে আর ইতর অর্থে আত্মনিয়োগ তিনি করেন না। ভক্ত তিনি ভালোভাবেই জানেন ভগবান ছাড়া, ভগবানের পাদপদ্মেই আমার সমস্ত জ্ঞান, সমস্ত কর্মের ফল, সমস্ত যোগের ফল, সংসার মুক্তির উপায়, আর যত নিয়ম, যত নীতি সব কেবল ভগবানের চরণেই পাওয়া যায়। এই জন্য আমার ভক্ত আমাকে পরিত্যাগ করে তারা এই ধর্ম অর্থ কাম মোক্ষের জন্য অন্যত্র গমনাগমন করে না। উদ্ধবকে এইভাবে বললেন। ভগবান বলছেন, দেখুন, মর্তো यदा त्यक्त समस्त कर्मा निवेदितात्मा विचिकीर्षितो मे
তদামৃতত্বম প্রতিপদ্যমানো মদাত্মভূয়ায় চ কল্পতে বৈ যদা মর্তঃ, মর্ত মানে মরণশীল মানব, যে সময় এই মানবগণ ত্যক্ত সমস্ত কর্মাহ, ত্যক্ত সমস্ত কর্মা, ত্যক্তানি সর্বাণি কর্মাণি যেন স্ব, যিনি সমস্ত কর্ম যিনি পরিত্যাগ করেছেন, যার মধ্যে কোনো ধরনের কর্ম করার বাসনাও যার মধ্যে নেই, সমস্ত কর্মের বাসনা যিনি পরিত্যাগ করেছেন, মে নিবেদিতাত্মা, এনারা হলো আমার মধ্যেই সমর্পিত আত্মা, আমাকে ছাড়া কিছুই জানে না। মে মানে মহ্যম, আমাকেই যারা নিবেদিত আত্মা, আত্মাকে নিবেদন করেছেন, নিবেদিত করে দিয়েছেন। রাখবি মারবি যো ইচ্ছা তোহারা, নিত্য দাসপতি তুহা অধিকারা। ওরকম হতে হবে। সমস্ত কর্মের বাসনা পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণ গ্রহণ করেছেন। এই শরণ গ্রহণটা কি? নিবেদিত আত্মা মানে অনন্য শরণ, অনন্য ভক্তি, অনন্য একমাত্র ভগবানকে আশ্রয় করেছেন, আর কোথাও নেই। ভগবান বলছেন তদা, তদা মানে ওই সময় বিচিকীর্ষিত বিশিষ্ট কর্তুম ইষ্ট ভবতি ততস্য অমৃতত্বম মোক্ষম প্রতিপদ্যমান লভমান। যদি একবার কেউ এইরকম ভাব অবলম্বন করতে পারে, আমার চরণে যদি একবার নিজের আত্মকে নিবেদন করতে পারে, ভগবান বলছেন উদ্ধব অমৃতত্বম প্রতিপদ্যমান। অমৃতত্বম, অমৃতত্বম মানে সেই একমাত্র মোক্ষ, মুক্তি লাভ করে এই সংসার থেকে। ময়া আত্মভূয়ায় চ, ময়া আত্মভূয়ায় চ মত এক্যায় মত সমান ঐশ্বর্যয়তি যাবৎ কল্পতে বৈ প্রভবতী। দেখুন ময়া কি বললেন? ময়া আত্মভূয়ায় চ, বলছেন মত ঐক্যায় মত সমান ঐশ্বর্য আয়াতি। সে যদি ইচ্ছা করেন এই মুক্তিতে আমার মতন ঐশ্বর্য, আমার মতন রূপ, আমার স্থানে বসবাস, সে যে ইচ্ছাই করুক না কেন তাকে আমি সেটা দিয়ে থাকি। যদি বলেন ভগবানের যেমন ঐশ্বর্য, ভগবানের যেমন রূপ আমার প্রয়োজন, আমি ইচ্ছা করি, ভগবান বলছেন প্রভবতী। প্রভবতী মানে আমার মতন ঐশ্বর্য সে প্রাপ্ত করে থাকে, সে প্রাপ্ত হয়। তাহলে ভক্তি করলে কি না প্রাপ্ত করা যায়? ভগবানকে প্রাপ্ত করলে সংসারের মধ্যে কোনো কিছুই দুর্লভ থাকে না, সব সুলভ হয়ে যায়। কিন্তু এত কিছু ভগবান বলার পরেও, ভগবান উপদেশ করার পরেও যদি আমরা এই সমস্ত কথা শ্রবণ করে যদি হৃদয়ে ধারণ না করতে পারি, ভগবানের সেবন পূজন না করতে পারি, তাহলে আমাদের মতন আর অভাগা দুর্ভাগা কে হতে পারে? গুরুজনের আদেশ নির্দেশ, ভগবান আদেশ নির্দেশ পালন করা যায়, তার কখনো দুর্গতি হবে না, তার কোনো অসুবিধা নেই। সেই তো গুরুদেব উপদেশ মানে ভগবানের কথাই উপদেশ করছেন। গুরুদেব ভগবানের কথা ছাড়া কিছুই বলবেন না, শাস্ত্রের কথা ছাড়া কিছুই বলবেন না। এই জন্য গুরুদেব আর ভগবানের এক কথা। ওই জন্য ওনাদের আদেশটা, গুরুদেব আদেশ মানে ভগবানের আদেশ, গুরুদেবের আদেশ পালন মানে ভগবানের আদেশ পালন করা, আর গুরুদেব আদেশ করছে মানে ভগবান আদেশ করছে, এর মধ্যে কোনো ভেদ নাই। এরপরে সুখদেব গোস্বামী
পরীক্ষিত মহারাজকে যেমনভাবে শোনাচ্ছেন আমরা আবার আগামীকাল শ্রবণ করব। বাঞ্ছা কল্পতরুজ কৃপা সিন্ধু প্রয়োজন পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণভো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলিয়ে নিতাই গৌর হরি হরি बोल।